আসসালামু আলাইকুম। জুলিস ব্লগ অ্যান্ড কুক থেকে আমি জুলি বলছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি রুটিন অনুযায়ী কাজ শুরু করার জন্য। বাইরে বৃষ্টি হচ্ছে, এখন একটু কম হচ্ছে বৃষ্টি, হয়তো দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো। সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছিল, সারাদিনও বৃষ্টি হয়েছিল কালকে। তো শুনেছি বেশ কিছু গ্রাম নাকি প্লাবিত হয়েছে, যেগুলা নিচু গ্রাম আছে। যাই হোক, আমি ঘর ঝাড়ু দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো রাত্রে বেশ কয়েকটা হাঁড়ি পাতিল পরিষ্কার করি নাই, রাত হয়ে গিয়েছিল আর ভালো লাগে নাই করতে। না হয় আমি হাঁড়ি পাতিল পরিষ্কার না করে ঘুমাই না। আর একটু অসুস্থ বোধ করছিলাম বলেই আসলে পরিষ্কার করা হয় নাই। যাই হোক, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমরা মেয়েদের এক এক সময় এক এক রূপ, তাই না? যখন বাবার বাড়িতে ছিলাম তখন একরকম জীবনযাপন করেছি, আর বিয়ে হওয়ার পর অন্য এক জগতে চলে আসার পর তখন জীবনযাপন পুরোটা পরিবর্তন হয়ে গিয়েছে। তারপর যখন আস্তে আস্তে সংসার বড় হয় তখন আরও ভিন্ন রকম হয়ে যায়। এটাই হচ্ছে আমরা মেয়েদের জীবন। তো যাই হোক, আমি সব কিছু পরিষ্কার করার পর আমার ফ্রিজটা অনেক দিন ধরে খুব ডাকাডাকি করতেছিল, মানে আওয়াজ করতেছে জুড়ে জুড়ে। আপনাদের ভাইয়া বলেছে যে যখন ভল্টেজ ওঠানামা করে তখনই নাকি এটা দেখা যায়, এটা হয়। তো আজকে সকাল থেকে অনেক বেশি আওয়াজ হচ্ছিল, তাই আপনাদের ভাইয়াকে ডেকে দিয়েছি। উনি এসে ভিডিও করে ফ্রিজ যেখান থেকে নিয়েছি, স্টেবিলাইজার যেখান থেকে নিয়েছি সেখানে পাঠিয়েছি ভিডিওটা। তো ওনারাও একই কথা বলেছে যে ভল্টেজের কারণে এই আওয়াজটা হচ্ছে। ফ্রিজটা একটু লম্বা হওয়ার কারণে সব সময় ফ্রিজের উপরটা পরিষ্কার করা যায় না। তো আপনাদের ভাইয়া যখন উঠে দেখেছে এটা একটু ধুলোবালি হয়েছে, তো উনি খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন। যাই হোক, উনি আমাকে অনেক হেল্প করে কাজের মধ্যে। তো ভাবলাম যে সকালের জন্য কি করব নাস্তা। তো আমার একটা চিনি গুঁড়া চাউল ছিল, একটা ছিল না, একটার অর্ধেক ছিল। তো তাই ভাবলাম যে মিষ্টি কুমড়াও যেহেতু আছে একটু খিচুড়ি করে নিই, ফ্রিজ থেকে মাংস বের করব। তো আমি রেডি করে খিচুড়ি দিয়ে দিয়েছি রাইস কুকারে, মাংস বের করে নিয়েছি। এগুলো হচ্ছে রান্না করা মাংস ছিল, আমার আম্মু আমাকে যে মাংস দিয়েছিল আসার সময় ওখান থেকে ছিল। আমি এগুলাকে আবার অল্প কিছু মশলা দিয়ে আবার নতুন করে রান্না করি। আমার এমনিতে খেতে ভালো লাগে না বলে আমি এভাবে করে তারপর খাই। আপনারা যাদের ফ্রিজে রাখা মাংস খেতে পছন্দ হয় না, রান্না মাংস এভাবে আবার নতুন করে রান্না করতে পারেন। তো এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, ডিম দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। তারপর হয়ে গিয়েছে আমার খিচুড়ি। আজকে বেশি সবজি দিই নাই, মাত্র মিষ্টি কুমড়া দিয়েছি আর ডিম দিয়েছি, ডিম তো অবশ্যই দিতে হবে। যাই হোক, তারপর আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, আমি রুমটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমাদের ছেলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, কারণ রাত করে ঘুমায়, তো তাই জন্য দেরিতে ঘুম থেকে উঠে। ওর বাবা যতক্ষণ ওর পাশে থাকবে ও ততক্ষণ ঘুম থাকবে। ওর বাবা ওঠার 10 মিনিটও হবে না, ও সাথে সাথে উঠে যাবে। ও একা থাকে তো সারাক্ষণ বাসায়, তাই একা একা একদম ঘুমাতে চায় না। দিনের বেলায় যখন ঘুমাবে তখন আমাকে নিয়ে ঘুমাবে। যাই হোক, এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে আর ফ্যান তো অবশ্যই দিতে হবে, কারণ ফ্যান না দিলে আমার ছেলে একদম ঘেমে যায়। তাই জন্য আর আমি মধ্যরাতে উঠে এই বেডশিটটা নিয়েছিলাম গায়ে দেওয়ার জন্য। তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করার পর আবার চলে এলাম এগুলা ধোয়ার জন্য। আমাদের প্রায় দিনের অর্ধেক সময় রান্নাঘরে কাটে, আমরা যারা গৃহিণী। আর যাদের 2-3টা বাচ্চা আছে তাদের তো মনে হয় সারাটা দিন রান্নাঘরে কাটে। আমার একটা মাত্র বাচ্চা, ওকে নিয়েই সারাক্ষণ আমি থাকি। যখন ওর খেলার সাথেও আমি, ও কোনো কিছু খেতে চাইলে সেটাও আমি, ওকে এক গ্লাস পানি দিব সেটাও আমি, নিজের জন্য করব সেটাও আমি, মানে একদম সব কিছু যেন আমি আমি আমি। তো এটাই আর কি, আসলে এটাই হচ্ছে আমরা মেয়েদের প্রধান এবং প্রথম জীবন। এটা ছাড়া আমাদের জীবন মনে হয় জীবনই না। যাই হোক, আমি খুব সুন্দর করে এগুলা ধুয়ে দিয়েছি, ধুয়ে নিচ্ছি আর কি।
তারপর আর আমি দাটা বেসিনের উপর রাখি, কারণ আমি বসে বসে কাজ করতে পারি না, আমার বসে বসে কাজ করতে ভালো লাগে না। তাই আমি বেসিনের উপর যে কোনো কিছু কাটতে হলে বেসিনের উপর কাটি, বেসিনের উপর সব কিছু করি। আপনাদের বললাম না আমার অর্ধেক সময় এখানেই চলে যায়। তো আমার দোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এবার চিন্তা হচ্ছে দুপুরে রান্নার। আপনাদের ভাইও বের হয়ে গিয়েছে, আমাদের ছেলে খুব কান্না করেছে ওর বাবা বের হওয়ার সময়। যাই হোক, ওকে সান্ত্বনা করে চলে এলাম আবারও রান্না করে। মাছ বের করে নিয়েছি, যেহেতু গরুর মাংস আছে, আর বেশি কিছু রান্না করব না, মাছটাই রান্না করব। আপনাদের ভাইয়া হচ্ছে সবজি খুব পছন্দ করে, যে কোনো কিছুর সাথে সবজি দিলে ও খেতে অনেক বেশি ভালোবাসে। তাই ভাবলাম ঢেঁড়স আর করলা দিয়ে আজকে মাছটা রান্না করব। মাছটা হচ্ছে আমার বাবার বাড়ির পুকুরের মাছ, সেখানে ছিল এগুলো। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নাবান্নার পর আমি গ্যাসটা মুছে চলে যাব রান্নাঘর থেকে। তখন প্রায় 12:30 হয়েছিল আর কি। ততক্ষণ আমার সব কাজ কমপ্লিট। তার মধ্যে আমার ছেলেকেও সময় দিতে হয়, তো তাই জন্য না হয় অনেক আগেই হয়ে যেত। এখন দেখেন আরও বেশি অন্ধকার হয়ে গিয়েছে, এখন কিন্তু বৃষ্টিতে আমি গিয়েছে। একটু পর হয়তো বৃষ্টি শুরু হতে পারে, যেহেতু খুব অন্ধকার হয়ে গিয়েছে। তারপর আমার ছেলেকে একটু সময় দিলাম, তার সাথে খেলাধুলা করলাম। আর এখন আমার বাসায় আমার ছোটো ভাই আছে, তাই জন্য আমার ঝামেলাটা একটু কম হচ্ছে, কারণ আমার ছেলেকে ও বেশি দেখতেছে আমার থেকে, তাই জন্য। তারপর আপনাদের ভাই এসেছে, আসার পর খাওয়া দাওয়া করে নিয়েছি। ও আসতে একটু দেরি হয়েছে আজকে, তাই আমি আর আমার ভাই আগে খেয়ে নিয়েছি। উনি আসার পর খাওয়া দাওয়া করে আমি আবারও রান্নাঘরে চলে আসলাম। সারাক্ষণ খালি রান্নাঘর রান্নাঘর আর রান্নাঘর, কিছুই করার নাই। তারপর সব কাজকর্ম করে ও আবার বের হয়ে যাবে, আমি আর আমার ছেলে একটু ঘুমাবো। একটু পর আবার আসরের আজান দিবে, উঠে যেতে হবে। উঠে নামাজ পড়ে আবার রান্নাঘরে চলে আসব। ছেলে কী খাবে সেটা দেখবো, নিজের জন্য যেহেতু আমার ভাই আছে ওর জন্য কিছু করে নিব। তো এই আর কি, এই হচ্ছে আমাদের জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।